এক রুদ্ধশ্বাস প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে খুলে দেয়া হলো মিশর ও গাজা সীমান্তের সেই ঐতিহাসিক দুয়ার, রাফাহ ক্রসিং। যে পথটি এতদিন ছিল নিথর দেয়ালের মতো অনড়, আজ সেখানে প্রাণের স্পন্দন। এই ক্রসিং কেবল একটি সীমান্ত পথ নয়, এটি আজ অবরুদ্ধ গাজাবাসীর কাছে বেঁচে থাকার নতুন এক নাম। মানবিক সংকট, গাজার প্রতিটি অলিগলি যখন বোমার শব্দ আর ধোঁয়ায় আচ্ছন্ন, যখন হাসপাতালের করিডোরে ফুরিয়ে আসছিল অক্সিজেন আর ওষুধ, ঠিক তখনই এই সীমান্ত খুলে দেওয়া হলো এক বড় আশীর্বাদ হয়ে। 18 মাসের এই দীর্ঘ বিচ্ছেদ সাধারণ মানুষের জীবনে নিয়ে এসেছিল অবর্ণনীয় কষ্ট। অসুস্থ শিশু, আটকে পড়া ছাত্র আর প্রিয়জন হারানো পরিবারগুলোর জন্য এই পথটিই ছিল পৃথিবী দেখার একমাত্র জানালা। সহায়তার নতুন স্রোত, সীমান্তের ওপারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা শত শত ট্রাক এখন প্রবেশ করতে শুরু করেছে গাজায়। ভেতরে রয়েছে জরুরি খাদ্য সামগ্রী, জীবন রক্ষাকারী ওষুধ আর দীর্ঘ প্রতীক্ষিত জ্বালানি। মানবিক সহায়তার এই স্রোত গাজার মৃতপ্রায় স্বাস্থ্য ব্যবস্থাকে নতুন করে অক্সিজেন দিচ্ছে। স্বেচ্ছাসেবীদের চোখে মুখে আজ ক্লান্তির চেয়েও বড় হয়ে উঠেছে স্বস্তির ছাপ। তবে প্রশ্ন থেকে যায়, এই দুয়ার কি আজীবন খোলা থাকবে? মানবিকতা কি রাজনীতির বেড়াজাল টপকে বিজয়ী হতে পারবে চিরতরে? রাফাহ ক্রসিং খুলে দেওয়া হয়তো এক সাময়িক স্বস্তি, কিন্তু বিশ্ব বিবেক আজ গাজার স্থায়ী শান্তি আর স্থিতিশীলতার অপেক্ষায়। কারণ দেয়াল ভাঙার চেয়েও বেশি প্রয়োজন মানুষের হৃদয়ের দূরত্ব ঘুচিয়ে দেওয়া।